পাকিস্তান সফরে টেস্ট সিরিজে খেলবেন সাকিব আল হাসান। বিবেচনা করা হচ্ছে তাসকিন আহমেদকেও, এমনটা জানিয়েছেন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস। বলছেন, প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিং সিংয়ের ফিল্ডে ঢাকাতেই হবে প্র্যাকটিস ক্যাম্প। আর পাকিস্তান সফরে থাকছেন স্পিন কোচ মুশতাক আহমেদ। এদিকে সবশেষ বিশ্বকাপের রিপোর্ট হাতে পেলেও গোপনীয় হওয়ায় কিছুই বলতে নারাজ জালাল। টি-20 ডামাডোল শেষে আবারও টেস্ট ক্রিকেটে ফিরছে বাংলাদেশ, যা শুরুটা হচ্ছে পাকিস্তান সফর দিয়ে। 17 আগস্ট 2 ম্যাচের টেস্ট সিরিজ খেলতে দেশটিতে যাবে নাজমুল শান্তরা, যার প্রস্তুতি চলছে চট্টগ্রামে। ইনজুরির কারণে দীর্ঘদিন থেকে টেস্ট ক্রিকেট থেকে নিজেকে সরিয়ে রাখছেন তাসকিন আহমেদ। কাঁধের ইনজুরি থেকে পুরোপুরি সেরে ওঠার অপেক্ষায় থাকা এই পেসারকে মিরপুরে দেখা গেছে অনুশীলনে, যেখানে তার হাতে লাল বল উস্কে দিয়েছে প্রশ্ন, তবে কি টেস্টে আবারও দেখা যাবে এই স্পিড স্টারকে? কি ভাবছে বিসিবি? প্রশ্ন ছিল ক্রিকেট অপারেশনস কমিটির চেয়ারম্যান জালাল ইউনুসের কাছে। ওকে কনসিডার করা হচ্ছে, যেটা এটা সিলেক্টরদেরই কল, তো ওকে কনসিডার করা হচ্ছে। তাকে লাল বলে তাকে ওকে কনসিডারেশনে রেখেছে সিলেক্টররা, এবং সিলেকশনের ব্যাপারটা তো যখন নাকি ফাইনাল আপনারা টিম দিয়ে তখন বুঝতে পারবেন। প্রশ্ন আছে সাকিব আল হাসানকে নিয়েও। বিশ্বকাপের পর এই অলরাউন্ডার ব্যস্ত সময় পার করছেন ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে। পাকিস্তান সফরে তিনি কি যাচ্ছেন? হি ইজ অ্যাভেলেবল, এবং আশা করি সে হয়তো হয় সরাসরি সে দুবাই থেকে চলে যাবে যদি সময় না থাকে, অথবা তাকে বলা হয়েছে যে সে ঢাকা থেকে এসে 2-1 দিন প্র্যাকটিস করে তারপরে টিমের সাথে যোগ করে একসাথে যাওয়ার জন্য। চট্টগ্রাম থেকে ফিরবেন ক্রিকেটাররা, আর হাথুরুসিং সিং ফিরলে 4 আগস্ট ঢাকায় শুরু হতে পারে অনুশীলন ক্যাম্প। আর এই পাকিস্তান সফরে পাওয়া যাবে স্পিন কোচ মুশতাক আহমেদের সার্ভিসও। ইংল্যান্ডের নতুন দায়িত্ব নিলেও আপাতত বিসিবির সাথে দেখা যাবে মুশতাককে আমরা পাকিস্তান সিরিজের জন্য পাবো, আর যেহেতু সামনে ওর নিজেরও কিছু প্রোগ্রাম আছে, সেই জন্য সে পারছে না যে বাকি সিরিজ যেগুলোতে অ্যাভেলেবেল থাকবে। বাট হোপফুলি আমরা চেষ্টা করব, ডিসেম্বর পর্যন্ত ইজ বিজি। ডিসেম্বর পরে জানুয়ারি থেকে আমরা চেষ্টা করব তার সাথে একটু লং টার্মে করা যায় কি। এদিকে টি-20 বিশ্বকাপের হাথুরুসিং সহ টিম ম্যানেজমেন্টের রিপোর্ট পেয়েছে বিসিবি। তবে গোপনীয়তার দোহাই দিয়ে আরও একবার তা গোপন রাখার পুরনো চেষ্টায় কর্তারা। এটা আমি এক্সপেক্ট করবো না, এটা যেহেতু কনফিডেন্সিয়াল রিপোর্ট, এটা প্রেসিডেন্টের কাছে দেওয়া হয়েছে। তাহমিদ অমিত, যমুনা স্পোর্টস, ঢাকা।